আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা। আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আবার সকাল হয়ে গেছে। সকাল মানে আবার একটা নতুন করে যুদ্ধ শুরু। সংসারের কাজও কিন্তু একটা যুদ্ধের থেকে কোনো অংশে কম নয়। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে আমার কী কাজ জানো? আগে হচ্ছে আমার পুজো করা। পুজো করে তারপরে একটু চা খেয়ে নিই। চাটা না খেলে আমার একদমই হবে না। চা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। চা খেয়ে পুজোর ফুলটা তুলে নিই। সকালে যখন আমি পুজো করি না, তখন ঠাকুরকে ফুল দেই না। দুপুরবেলায় পুজোর সময় ফুলটা দিই। আর এখন গরম পড়ার জন্য গপুকে সকালেই স্নান করিয়ে দিই। আর শীতকালে করাই দুপুরে স্নান। তারপরে আরও কত যে কাজ, তার আর কোনো লিস্ট নেই। এরপর রোজকার ন্যায় গৃহকর্মে হাত দেওয়া। যেন প্রতিদিন আমি আমার ঘরের প্রতিটা জিনিসপত্রকে পোছাপুছি করি। সবাই আমার বাড়িতে যখন আসে বলে, তুমি এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করো কীভাবে, বা তুমি জামা কাপড় কোথায় রাখো? আমাদের তো জামা কাপড় এখানে ওখানে পড়ে থাকে। বাড়িতে শুধু যেদিকে তাকাই চারদিকেই শুধু জামা কাপড় পরে থাকে। আসলে সত্যি কথা বলছি তোমাদেরকে, আমি না আলনার মধ্যে গাদা গাদা জামা কাপড় রাখা একদম পছন্দ করি না। যেটুকু লাগে মানে রোজকার যে জামা কাপড়গুলো, সেগুলোই একমাত্র আলনাতে রাখি। বাদবাকি জামা কাপড়গুলো আলমারি, ওয়ার্ড্রোব, শোকেসের মধ্যে রেখে দিই। আর এদিকে দেখো প্রতিষ্ঠা রানী কখন খাবার দিয়েছি, খাবার নিয়ে বসেই থাকে। হরলিক্স ঠান্ডা হয়ে একদম জল হয়ে যায়, তবুও মেয়ের খাওয়ার কোনো নামই নেই। এত বড় মেয়ে, খাওয়া নিয়ে এখনও যে এত ঠেলতে হয়। রোগা পাকাটির মতো চেহারা, দেখে মনে হয় যেন খাবার পায় না। কিন্তু কি আর বলবো বলো, এই মেয়ের খাওয়া নিয়ে বড্ড ঝামেলা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো ঘরদোরগুলো গোছানো হয়ে গেল। সকালবেলাতে ঘরদোর গোছাতে প্রায় 1 ঘন্টা মতো চলে যায়। সকালে ঘরদোর গুছিয়ে ঝাড় দিয়ে রাখি, আর দুপুরবেলাতে রান্নাবান্নার পর ঘরদোরগুলোকে পুছে নিই। এই ফাঁকে চলে এসেছি জামা কাপড়গুলো মেশিনে লাগানোর জন্য। আজ সকালে আর লাগানো হয়নি জামা কাপড়গুলো মেশিনে। সাধারণত আমি কি করি, ঘরের কাজ করার আগেই জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই। আজ কি যে হলো, ভুলেই গেছিলাম যে এতগুলো জামা কাপড় রয়েছে কাচার জন্য। ঝটপট করে কাচতে দিয়ে দিই। ইনি তো আবার 1-1.5 ঘন্টা লাগাবেন জামা কাপড় কাচতে কাচতে। নাও কাচা হয়ে গেছে, চটপট মেলে দিই। আজ যেন রোদের তাপটা একটু কম আছে। কাল খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আর এই জন্যই সূর্যি মামার দাপটটা আজ একটু কমই রয়েছে। সাধারণত আমি ছাদে খুব একটা জামা কাপড় নাড়তে আসি না। যেদিন অনেক বেশি জামা কাপড় কাচা হয়, ওই দিনই জামা কাপড় ছাদে নাড়ি, আর না হলে নিচেই নেড়ে দিই। দিব্যি সুন্দর শুকিয়ে যায়। আজ যেহেতু সূর্যি মামার দাপটটা কম রয়েছে আর অনেক জামা কাপড়ও কাচা হয়েছে, এই জন্য এগুলো সব ছাদেই নেড়ে দিচ্ছি। এই 2-2.5 ঘন্টার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এমনিতে তো মেশিনে কাচলে প্রায় 70% জামা কাপড় শুকিয়েই যায়, কিন্তু একটু রোদ না দিলে ঠিক মনটা ভালো লাগে না, ঝরঝরেটা হয় না। আর বাড়িতে থাকি, জামা কাপড় তো নাড়ার জায়গার অভাব নেই। ছাদে উঠোনে প্রচুর তার আছে, আমার জামা কাপড় মেলার কোনো কষ্ট হয় না। আর বর্ষাকালেও জামা কাপড় কাচা হইতে আমি বিরত থাকি না। আমার যে অত বড় ব্যালকনি রয়েছে, ব্যালকনিতেও জামা কাপড় নাড়ার দিব্যি সুন্দর আমি ব্যবস্থা করে রেখে দিয়েছি।
প্রতিষ্ঠার স্কুলটা ছুটি পড়ে গেছে সামার ভ্যাকেশানে। ছেলের আবার এক্সাম শুরু হয়ে যাবে। আর প্রতিষ্ঠা যদি স্কুলে যায় তাহলে আরও বেশি কাজের চাপটা থেকে যায়। তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করতে হয়। রান্না বলতে শুধু ভাতটাই সকালবেলা করি, আর কিছু একটু ভাজাভুজি করে দিই, সেই দিয়েই প্রতিষ্ঠা খেয়ে চলে যায়। ছোলার ডালটা দেখলাম কৌটোর শেষ হয়ে গেছে। আজ আবার একটা নতুন প্যাকেট কেটে ছোলার ডালটাও ঢেলে নিলাম। যেন স্মার্ট বাজারের যে নিজস্ব প্রোডাক্ট রয়েছে গুড লাইফের, এই জিনিসগুলো নেহাত খারাপ না, দামেও একটু সস্তাই পড়ে। মাঝে মাঝে আমি এই গুড লাইফের প্রোডাক্টগুলো কিনি, আর যেখানে দামটাও একটু কম হয় আর জিনিসটাও ভালো হয় তাহলে কেনই বা কিনবো না। আমাদের মতো গৃহিণীদের খুব বুদ্ধি করেই সংসারটা চালাতে হয়। আমরা তো মধ্যবিত্ত গৃহবধূরা খুব ভালো করে জানে 2 পয়সা সাশ্রয় কীভাবে করতে হয়। ফ্রিজে কতগুলো পুঁই শাক পড়েছিল, ভাবলাম আজ রান্না করে ফেলি। এখন বাজে দুপুর 2:40 আর এখন লাঞ্চ করব। আজ শুক্রবারের তো আমরা নিরামিষ খাই, এটা তো জানোই। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। এখানে রয়েছে খিচুড়ি, রয়েছে পুঁই শাকের তরকারি আর পটল ভাজা, আর রাতের জন্য করে রেখেছি ছোলার ডাল। রাতের খাবারে রয়েছে লুচি আর ছোলার ডাল। দুপুরের একটু পুঁই শাকের আলু আর কুমড়ো রয়ে গেছে। নিরামিষ মানে আমাদের বাড়িতে রাত্রিবেলাতে লুচি হবেই, এটা কম্পালসারি, এখানে কোনো ভুল নেই। চলো ডিনারটা করি, এখন রাত্রি 10টা 20 বাজে। গুড নাইট।